এই যে পেছনে এই সমুদ্রের পানির যে শব্দ, এটা মিউজিক থেকে কোনো অংশে কম না। এবং মন শীতল করার জন্য এই ঢেউয়ের শব্দই যথেষ্ট। জাস্ট মন দিয়ে একটু শুনতে হবে। এখন বাজে রাত 12টা। চারিদিকে মোটামুটি এখনো মানুষ আছে, এই যে দূরে দেখা যাচ্ছে। এই রাতের দৃশ্যটা অসাধারণ। এই যে পাশে সমুদ্রের ঢেউয়ের বাড়ি গর্জন, অসাধারণ একটা পরিবেশ। এবং হালকা ঠান্ডা পড়তেছে, বেশি না, হালকা। একটা টি শার্ট দিয়েও হয়ে যায়। তো এই জায়গাটাতে আসলে আসলে মন ভালো হয়ে যাবে যে কারোই। তবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, বিশেষ করে স্ক্যামার থেকে খুবই সাবধানে থাকা দরকার। এখানে অনেকটা আমাদের কক্সবাজারের মতোই, যদি কোনো কিছু করতে চান আপনার দরদাম করতে হবে, না হলে ও যেটা প্রাইস বলবে ওইটাই আপনাকে দিতে হবে। মানে অনেকটা ওর মনের ইচ্ছা মতো, তখন আপনি কিছু বলতে পারবেন না। যদিও সবাই এরকম না, অনেক ভালো লোকজনও আছে, তবে তাও সাবধানতা অবলম্বন করা ভালো আর কি। সো আমি এখন এই যে বিচের কিনারা ঘেঁষে হাঁটতেছি। এখন বাটা চলতেছে, এই যে পানি অনেক নেমে গেছে নিচে। আল্লাহর পৃথিবী যে কত সুন্দর, ভ্রমণ করলেই সেটা বোঝা যায়। এই লাস্ট কয়েক মাসে অনেকগুলো জায়গায় ভ্রমণ করা হয়েছে, চায়নার ভিতরে, চায়নার বাইরে। এখন সো অন্যরকম একটা ধারণা আসে গড সম্পর্কে, যে কত সুন্দর করে এই পৃথিবী আল্লাহ সাজিয়েছেন, বানিয়েছেন। এটা কিন্তু কৃত্রিম না, এটা ন্যাচারাল। এই যে সমুদ্রের এই পাশে সারি সারি জাহাজ বাঁধা, সব জাহাজ বাঁধা, ছোট ছোট স্টিমার বাঁধা। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।